নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই দীপ্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আপনারা যারা প্রথম থেকে আমার এই চ্যানেলের পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। আপনারাও খুব শীঘ্রই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকুন। তারপরে ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের সাথে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু বা বাংলা বর্ণমালার দন্তের স ও তালপত্রের স দিয়ে শুরু। 17 জুন বুধবার। জ্যোতিষশাস্ত্রে বুধবারকে বুধ গ্রহের দিন বলা হয়। বুধ গ্রহ জ্ঞান, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, পরিকল্পনা এবং নতুন সুযোগের প্রতীক। তাই 17 জুন এমন একটি দিন যা এস নামের মানুষের জীবনে শুধুমাত্র একটি সাধারণ দিন হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবেও দেখা যেতে পারে। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সবকিছু একই রকম থাকলেও ভেতরে ভেতরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। মানুষ তখনও বুঝতে পারে না যে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে, কিন্তু কয়েক মাস পরে যখন সে পিছনে ফিরে তাকায় তখন উপলব্ধি করে, হ্যাঁ, সেই সময় থেকেই আমার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ইসলামের মানুষদের জীবনে 17 জুন ঠিক তেমনই একটি বিশেষ সময়ের ইঙ্গিত বহন করছে। অনেকদিন ধরে যে কষ্ট, যে অপেক্ষা, যে মানসিক চাপ এবং যে অনিশ্চয়তা আপনাকে ঘিরে রেখেছে তার মধ্যে ধীরে ধীরে আলোর রেখা দেখা দিতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আপনার পরিশ্রমের কোনো মূল্য নেই, আপনার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, অথবা আপনার জীবনে ভালো সময় আর আসবে না। কিন্তু মহাবিশ্বের নিয়ম হলো কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন যা তাদের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। কারো সম্পর্কে সমস্যা হয়েছে, কারো অর্থনৈতিক চাপ বেড়েছে, কারো কর্মক্ষেত্রে বাধা এসেছে, আবার কেউ নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু 17 জনের শক্তি ইঙ্গিত দিচ্ছে যে এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এটি এমন একটি সময় যখন আপনার জীবনে নতুন মানুষ আসতে পারে, নতুন সুযোগ আসতে পারে, নতুন চিন্তা জন্ম নিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করতে পারেন। তাই আজকের আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের পথ নির্দেশ। ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে প্রথমে বলবো। এরা অন্যদের তুলনায় অনেকটাই আলাদা হয়ে থাকে। এরা সাধারণত খুব সংবেদনশীল হলেও বাইরের জগতে নিজেদের শক্ত ও আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরতে পছন্দ করে। এরা সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না। অনেক কষ্ট পেলেও হাসি মুখে রাখার অসাধারণ ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। ইসলামের মানুষেরা সাধারণত বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। তারা জীবনে সাধারণ কিছু পেয়ে সন্তুষ্ট থাকতে চান না, তাদের মনে সবসময় বড় কিছু করার ইচ্ছা কাজ করে। তারা চায় পরিবার, সমাজ এবং নিজের জীবনে একটি বিশেষ পরিচয় তৈরি করতে। তাই ছোটখাটো বাধা তাদের থামিয়ে রাখতে পারে না। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত আবেগ প্রবণতা। তারা যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন তাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। আর এই কারণেই জীবনের অনেক সময় তারা বিশ্বাসঘাতকতার শিকার হন। অনেক মানুষ তাদের সরলতা এবং ভালো মনকে দুর্বলতা মনে করে সুযোগ নেওয়ার চেষ্টা করে। 17 জনের সময়ে ইসলামের মানুষেরা নিজেদের সম্পর্কে নতুন উপলব্ধি অর্জন করতে পারেন। তারা বুঝতে পারবেন যে জীবনে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। নিজের সম্মান এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াও সমান প্রয়োজনীয়। এই উপলব্ধি ভবিষ্যতে তাদের আরো শক্তিশালী এবং পরিণত মানুষ হিসেবে গড়ে তুলবে। অর্থ মানুষের জীবনের একমাত্র লক্ষ্য নয়, কিন্তু বাস্তব জীবনে অর্থের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। 17 জনের পর ইসলামের মানুষের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ নতুন আয়ের পথ খুঁজে পেতে পারেন, কেউ এমন একটি কাজের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে তার আর্থিক অবস্থাকে অনেক শক্তিশালী করে তুলবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি নতুন পরিকল্পনা করার উপযুক্ত সময় হতে পারে। পুরনো সমস্যার সমাধান মিলতে পারে এবং নতুন গ্রাহক বা নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, কারণ বুধ গ্রহ সুযোগ দেয় ঠিকই, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দেয়। অনেকে ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছেন। তারা ভাবছেন কবে পরিস্থিতি বদলাবে। এই সময় ধীরে ধীরে সেই পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। যদি রাতারাতি বড় ধনী হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত নেই, তবে ধারাবাহিক উন্নতির পথ খুলে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই সময় আপনি বুঝতে পারবেন যে অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখার কৌশলও সমান গুরুত্বপূর্ণ। সঞ্চয়, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তেই ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করবে।
বন্ধুরা, এই গেল মূল পর্ব। এই সময় আমরা কিন্তু বিশেষ বিশেষ করে প্রথমের ব্যাপারগুলো জানতে পারলাম। এবার বিশেষ পর্বগুলোতে আসবো আমরা। 17 জনের পর কর্মক্ষেত্রের ক্ষেত্রে ইসলামের মানুষদের জন্য একটি নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে যেসব কাজের জন্য আপনি পরিশ্রম করছেন কিন্তু সঠিক স্বীকৃতি পাচ্ছেন না, সেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আপনার দক্ষতা এবং পরিশ্রম ধীরে ধীরে অন্যদের নজরে আসবে। কর্মক্ষেত্রে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন খবর পেতে পারেন। অনেকের কাছে ইন্টারভিউ কল, নতুন যোগাযোগ বা কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন তাদের উপর দায়িত্ব বাড়তে পারে। প্রথমে এই দায়িত্বকে চাপ বলে মনে হলেও ভবিষ্যতে এটি আপনার উন্নতির কারণ হতে পারে। মনে রাখবেন, জীবনের বড় সাফল্যগুলো সাধারণত ছোট ছোট সুযোগ থেকে শুরু হয়। ব্যবসায়ীদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হতে পারে এবং নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনে আটকে থাকা কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে, তবে এই সময় অহংকার এবং তাড়াহুড়ো থেকে দূরে থাকতে হবে, কারণ বুদ্ধিমত্তা এবং ধৈর্যই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রেম মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। আর ইসলামের মানুষেরা সাধারণত হৃদয় দিয়ে ভালোবাসতে জানেন। তারা সম্পর্ককে খুব গুরুত্ব দেন এবং যাকে ভালোবাসেন তার জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। কিন্তু অনেক সময় এই অতিরিক্ত আন্তরিকতাই তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 17 জনের পর থেকে তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব কমতে পারে। অনেক দিনের মান অভিমান ভাঙতে পারে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা কথোপকথনের মাধ্যমে সম্পর্কের নতুন সূচনা হতে পারে। অবিবাহিতদের জন্য সময়টি বিশেষ হতে পারে। নতুন করে কারো সঙ্গে পরিচয়, বন্ধুত্ব বা বিশেষ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে মানুষের চরিত্র এবং ব্যবহারকে গুরুত্ব দিন, কারণ দীর্ঘমেয়াদী সুখের জন্য বিশ্বাস এবং সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং তাদের পাশে থাকা আপনাকে মানসিক শান্তি দেবে। অনেক দিনের পারিবারিক সমস্যার সমাধানও ধীরে ধীরে হতে পারে। স্বাস্থ্য এমন একটি সম্পদ যার মূল্য মানুষ সাধারণত তখনই বুঝতে পারে যখন সেটি হারাতে শুরু করে। 17 জনের সময় ইসলামের মানুষদের জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেক ইসলামের মানুষ অতিরিক্ত চিন্তা করেন। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অতীতের কষ্ট এবং বর্তমানের দায়িত্ব তাদের মনকে ভারী করে তোলে। বাইরে থেকে তারা স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে অনেক চাপ বহন করে। এই মানসিক চাপ ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তো এই সময় নিজের জন্য কিছু সময় বের করা জরুরি। প্রতিদিন কিছুক্ষণ হাঁটা, প্রার্থনা, ধ্যান অথবা প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শক্তিকে আরো বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত খাবারের অভ্যাসও কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একজন শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না, বরং সে যে কষ্টের মধ্যেও আবার উঠে দাঁড়াতে পারে। আর এই ইসলামের মানুষদের মধ্যে সেই শক্তি জন্মগতভাবেই থাকে। 17 জনের পর আপনি নিজের ভেতরে সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার ফিরে পাবেন। বন্ধুরা, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্য সবসময় পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সময়ের সঙ্গে মিলিত হয়ে ফল দেয়। 17 জনের পর ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা তাদের নতুন আশা দেবে। কোনো সুখবর, কোনো নতুন সুযোগ অথবা কোনো অপ্রত্যাশিত সাহায্য আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তবে এই সময় একটি বিশেষ সতর্ক থাকতে হবে। সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনার সাফল্য দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারে, তাই ব্যক্তিগত পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ না করে নেওয়াই ভালো। সবচেয়ে বড় সুখবর হলো যে কাজ বা স্বপ্নকে আপনি প্রায় অসম্ভব ভেবে ছেড়ে দিতে বসেছিলেন, সেই বিষয়ে নতুন আলো দেখতে পাবেন। ভাগ্যের দরজা একদিনে খুলবে না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন শুরু হবে যা আপনাকে আপনার লক্ষ্যে আরো কাছাকাছি নিয়ে যাবে। 17 জনের বার্তা একটাই: নিজের শক্তিকে বিশ্বাস করুন, নিজের পরিশ্রমকে সম্মান করুন এবং কখনো আশা হারাবেন না, কারণ আপনার জীবনের সেরা সময় হয়তো খুব কাছেই অপেক্ষা করছে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে ইসলামের মানুষদের সাথে। পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান। বন্ধুরা, পরবর্তীকালে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।